সিপিএমের কৃতি ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর দেখানো পথে হাঁটছেন। যারা রামকৃষ্ণ মঠ মিশনের স্কুল এবং হাসপাতালগুলোকে কবজা করতে চেয়েছিল, গভর্নিং বডির মধ্যে মেম্বার ঢোকাতে চেয়েছিল, ভারত সেবাশ্রম সংঘের ঢিল ছোড়া দূরত্বে 17 জন আনন্দমার্গীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, দিনের পর দিন 2011 সালে এই মমতা ব্যানার্জি সেই কথা বলেছেন, আর ক্ষমতায় আসার পর একটা এফআইআর করেননি। দিনের পর দিন তার দল যখন মা শারদার সঙ্গে তার তুলনা করেছে, ভগিনী নিবেদিতার সঙ্গে তার তুলনা করেছেন, তিনি নিজে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছেন রামকৃষ্ণ তৃণমূল, লজ্জা হয়নি, ক্ষমা চাননি, কান ধরেননি যে আমার ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। এই ঔদ্ধত্য, এই মেগালোম্যানিয়া, এটা বাঙালি হিন্দু আর সহ্য করবে না। এবার 70% বাঙালি হিন্দুকে বুঝতে হবে তারা কাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা কি করবে। 30% ক্ষমতার সামনে বাউ ডাউন করবে, না 70% মুষ্টিবদ্ধ হয়ে। যেদিন 70% মুষ্টিবদ্ধ হয়ে যাবে সেদিন ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি আবারও বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দল সোজা হয়ে যাবে। কেউ হিন্দুকে নিয়ে কোনো রকম রাজনীতি করার দুষ্পর্ধা করবে না, 30 সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংক বানিয়ে তাকে রাজনীতি করার চেষ্টা করবে না। এই বক্তব্যের পর মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সামনে আসছে, তারপরে সিপিএমের বক্তব্য সামনে আসছে, একদম পরিষ্কার তারা বলছে দুটো দলই উগ্র সাম্প্রদায়িক। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, দ্বিতীয়ত দুজনেই ধর্মের রাজনীতি করে, বিজেপি এবং তৃণমূল। বামপন্থীরা এইভাবে এই স্ট্যান্ড পয়েন্ট এই মুহূর্তে নিয়েছে এই বক্তব্য। আরে সিপিএম আর বামপন্থীদের ধ্যাসটামোর কথা বাদ দিন, ওদের কথা, ওদের মানিক সরকার ওদের নেতা বলেছে সিপিএম ছাগলের তৃতীয় সন্তান। ধর্মের রাজনীতি যদি করা হয়ে থাকে তাহলে জ্যোতি বসুর আমলে এই একটা মুর্শিদাবাদ জেলা, বামনাবাদ, নসিপুর হল্ট থেকে আরম্ভ করে কাটরা মসজিদ, 4-5খানা দাঙ্গা একা জ্যোতি বসুর আমলে হয়েছে। দেগঙ্গার দাঙ্গা কার আমলে হয়েছে? আরে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে বলেছিলেন মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা, তারপর তার দলের চাপে পড়ে বাধ্য হয়েছিলেন সেটাকে উইথড্র করতে। তাসলিমা নাসরিনকে বুদ্ধ ভট্টাচার্য কেন পশ্চিমবঙ্গে থাকতে দিতে পারেননি? হাজি নুরুল আজকে যে বসিরহাটে তৃণমূলের প্রার্থী, কংগ্রেসে ছিল, 2010 সালে তো সিপিএমের সরকার ছিল, যখন এই হাজির নেতৃত্বে দাঙ্গা হয় দেগঙ্গাতে, 200 ঘর হিন্দু একদম পুরো ভেঙে তছনছ করে দেওয়া হয়, দোকানপাট সমেত, কেন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার অ্যারেস্ট করতে পারেনি হাজি নুরুলকে আর তার চামুন্ডাগুলোকে? কি অ্যাকশন নিয়েছিল? পুলিশ তো কমপ্লেন নিত না। তপন ঘোষদা আর তথাগতদা যদি না থাকতেন, দেবশ্রীদি আজকে যিনি দক্ষিণ কলকাতার প্রার্থী, এই দেবশ্রীদি আর তৎকালীন মহিলা মোর্চার যিনি সভানেত্রী ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজশ্রী চৌধুরী, তপন ঘোষদা এবং তথাগতদা, এরা না থাকলে পরে একটা এফআইআর পর্যন্ত নেওয়া যেত না দেগঙ্গার মানুষগুলোর পেছনে। নালিয়াখালী কী হয়েছিল? আর যারা মরিচঝাপিতে বাঙালি পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা বড় বড় কথা বলছে। যারা ত্রিপুরাতে যাদের সরকার ছিল, তখন চাকমা শরণার্থীরা যখন চিটাগং থেকে ঢুকতে চাইছে চট্টগ্রাম থেকে, তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছিল, তখন এরা কোথায় ছিল? যারা পাকিস্তান মানতে হবে তবে ভারত স্বাধীন হবে বলেছিল, তারা ধর্মের রাজনীতি দিচ্ছে। মোহাম্মদ সেলিম উত্তর কলকাতার রায়গঞ্জ ছেড়ে মুসলমান অধ্যুষিত মুর্শিদাবাদে গিয়ে তাকে দাঁড়াতে হলো কেন? যাদবপুরে দাঁড়াতে পারলো না কেন? চিরকাল কলকাতার মধ্যে রাজনীতি করে আরবান ক্লাস, মুর্শিদাবাদের ক্লাস যারা রাজনীতি করে, মাটির মানুষ, তাদেরকে কি বোঝাতে গেলেন ওখানে? কোনোদিন জীবনে কোনোদিন মুসলমান অধ্যুষিত সিটে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে? এখন তিলক কেড়ে নাটক করে বেড়াচ্ছে। সিপিএমের নেতারা এখন তন্ময় ভট্টাচার্য, সায়ন্তিকা একসঙ্গে মিলে ঈদের নামাজ পড়তে গেল কেন নির্বাচনের আগে? সৌগত রায়, সুজন চক্রবর্তী এর পিঠ চুলকে দিয়ে ঈদের নামাজ থেকে বেরোচ্ছে কেন করতে গেছিল? ধর্মের সুরসুরি, ধর্মের রাজনীতি। মতুয়াদের কাছে কী করতে ছুটে যেত সিপিএম? মুসলমান নেতাদের সঙ্গে কেন বসত? এসব ন্যাকামি কথা সিপিএমকে বলতে মানা করুন। সিপিএমের থেকে বড় ফ্যাসিস্ট, সিপিএমের থেকে বড় সাম্প্রদায়িক একটা দল, একটা ভারত বিরোধী, আদ্যপান্ত হিন্দু বিরোধী একটা ইসলামিক দেশে কমিউনিস্ট পার্টি আছে, আপনি প্রমাণ দেখান। আর একটা কমিউনিস্ট পার্টিতে ইসলাম কাজ করে, সেটা দেখান। যে কমিউনিস্ট পার্টিরা অন্য দেশে মসজিদগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, তোপ লাগিয়ে, তারা লেকচারবাজি মারছে। যে স্টালিনকে এরা মানে, এই সিপিএম, পশ্চিমবঙ্গের সিপিএম, ভারতের সিপিএম, এই স্টালিনিস্ট কমিউনিস্ট পার্টি, তারা রাশিয়ার উত্থানের পরে 1960-এর দশকে যখন এই বামপন্থীগুলো রাশিয়াতে বেড়াতে গিয়েছিল, তখন সেখানে চার্চ সারিয়ে দিচ্ছিল কেন রাশিয়ান? তারা তো দেখেছে, তাদের তো ডকুমেন্ট আছে। রাশিয়ান কমিউনিস্ট গভর্নমেন্ট চার্চ সারিয়ে দিত কেন? পেট্রোগ্রাড শহর, নাম বলে দিচ্ছি, স্টালিন অর্থোডক্স খ্রিশ্চান মিশনারিজের যে মাথা 3 জন ছিল, তাদের সাথে স্টালিন
স্তালিনের যিনি বিদেশমন্ত্রী এবং ইন্টেলিজেন্স, তারা একসঙ্গে বসতেন কেন? কি করতে বসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে? এই ধ্যাসটামোগুলো বন্ধ করতে বলুন সিপিএমকে।